রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আজ আমার এই নতুন রেসিপিটা দেখুন, ভীষণ ভালো একটা রেসিপিটা যদি ভালো লাগে দেখে পুরোটা, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আজকে এই কাঁঠালের বড়া কীভাবে করছি আর কি কি লাগছে। এখানে কয়েক কোয়া কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালের দানাগুলো বের করে নিতে হবে। এই কাঁঠালের দানাগুলো বের করে নেব। দানার সাথে একটা থাকে, খোসা থাকে, এই খোসাটা ফেলে দিতে হয়। এইভাবে সব দানার থেকে কাঁঠালগুলো আলাদা করে নেব। কাঁঠালের রোয়াগুলোর থেকে কাঁঠালের দানাগুলো বার করে নিয়েছি। এবার এই কাঁঠালের রোয়াগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। এগুলোকে দিয়ে দিচ্ছি, একটা মিক্সি পেস্ট করে নেব। কাঁঠালটা পেস্ট হয়ে গেছে। মিক্সিং বোল নিয়েছি একটা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, মেজারমেন্ট কাপের 1 কাপ, ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ দিচ্ছি সুজি, সেম মেজারমেন্ট কাপের 1 কাপ দিচ্ছি চিনি। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। সুজি, চালের গুঁড়ো, চিনি, এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো এই পেস্ট করা কাঁঠালটা। পেস্ট করা কাঁঠালটা আর এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁঠালের পেস্ট দিয়ে শুকনো উপকরণগুলোকেও মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো, 10 মিনিট রেস্টে রাখবো। ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি মাত্রায় দিতে হবে সাদা তেলটা। তেলটা গরম হবে, তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। আপনা ভেসে উঠেছে, তাহলে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে গরম। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো।
রেডি হয়ে গেছে আমার এই কাঁঠালের বড়া। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়ে।